আমরা আজকে যেটা পড়বো এটা হচ্ছে লিংক লিস্ট। এই যে দেখেন, এখন হচ্ছে আমরা যেটা পড়বো এটা হচ্ছে যে লিংক লিস্ট। তো লিংক লিস্টের মধ্যে আমরা প্রথমে কোনটা পড়বো দেখেন। আচ্ছা, তো দেখেন আমি প্রথমে হচ্ছে মানে ওই করে দেখাই যে লিংক লিস্ট আমার কি কি টাইপের হইতে পারে। এই যে দেখেন, আপনি একটা লিংক লিস্ট ক্রিয়েট করলেন। প্রথমে আপনি একটা লিংক লিস্ট কি কি প্রপার্টি করতে পারে, ওই যে আমরা গতদিন যেরকম দেখছিলাম অ্যারে লিস্ট যা যা করতে পারে, লিংক লিস্ট হচ্ছে সেম টাইপের সবগুলো প্রপার্টি আছে লিংক লিস্টেরও। তো আমাকে হচ্ছে প্রথমে টাইপটা ডিফাইন করে দিতে হয় যে এটা কোন টাইপের ভ্যালুগুলা নিয়ে কাজ করবে। তারপর আপনি দিলেন লিস্ট ওয়ান এত ইজ ইকুয়াল টু নিউ লিংক লিস্ট এই যে আমাকে এখন হচ্ছে ইম্পোর্ট করতে বলে, আমরা ইম্পোর্ট করে ফেলি দ্রুত করে। এই যে ইম্পোর্ট করে ফেললাম। দেখেন কি করছে এখানে। এখানে হচ্ছে প্রথমেই আমি ওই যে একটা লিংক লিস্ট ক্রিয়েট করে ফেলছি। এই লিংক লিস্টটা কি টাইপের আমার, এই কথা বলেন দ্রুত। লিংক লিস্ট কি টাইপের? ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ মানে কি, সে হচ্ছে কোন ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারবে। ইন্টিজারটা কি, এখানে একটা ক্লাস কিন্তু, এই যে দেখেন আই কিন্তু বড় হাতের, ইন্টিজারটা একটা ক্লাস। তো সে হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালুগুলো ইনপুট নিতে পারবে এই লিস্টের মধ্যে। তো এই যে দেখেন লিস্ট ওয়ান ডট, এই যে আপনি অ্যাড মেথড দিলে ওই গত দিনের মতো আপনি যদি দেন 100, আচ্ছা 200 দিলেন, পরে লিস্ট ওয়ান ডট অ্যাড দিয়ে 300 দিল 400 দিলেন, লিস্ট ওয়ান ডট অ্যাড দিয়ে 300 দিলেন, লিস্ট ওয়ান ডট অ্যাড দিয়ে 700 দিলেন। তারপরে কি আসবে, সাপোজ আপনি হচ্ছে এখন এই লিস্টটাকে প্রিন্ট করতে চাচ্ছেন। এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন লিংক লিস্ট, কি আসবে আপনার লিংক লিস্টটা কি আসবে, আপনি জাস্ট ওইখানে খালি লিস্টের ভ্যালুগুলো প্রিন্ট করে দিলেন। কি ব্যাপার, ভুল দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে হচ্ছে লিস্ট ওয়ান। তো এই যে দেখেন, রান করেন। এই যে দেখেন আমার লিংক লিস্ট মানে একটা লিস্ট তৈরি হয়ে গেছে। সবাই কি বুঝতে পারতেছেন? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি দেখতে পারতেছেন যে এখানে একটা লিস্ট তৈরি হয়ে গেছে? এই যে এইবার আমরা যে লিস্টটা তৈরি করছি এই লিস্টটার নামটা কি? লিংক লিস্ট। লিংক লিস্ট মানে কি, মানে একটা লিস্ট আরেকটা লিস্টের সাথে লিংক করা থাকে। ঠিক আছে? তো এই যে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। এখন আমরা কি করব, ওই মানে কি কি অপশন গুলো আছে এটার মধ্যে, মানে কি কি মেথড গুলো আছে, আমরা কি কি করতে পারি। এই যে অ্যাড ইন্টিজার এক্স, মানে আপনি চাচ্ছেন 2 নাম্বার এলিমেন্টে, মানে 2 নাম্বার ইন্ডেক্সে 1000 এন্ট্রি করতে। এই যে দেখেন, সে হচ্ছে আপনাকে 2 নাম্বার ইন্ডেক্সে 1000 ইনপুট করে দিবে। এই যে এখানে দেখেন, এইখানে হচ্ছে কি প্রিন্ট করবেন আপনি, এখন লিস্ট ওয়ানটা প্রিন্ট করেন, রান করেন। এই যে 2 নাম্বার ইন্ডেক্স 0 1 2, দেখছেন 2 নাম্বার ইন্ডেক্সে সে কত ইনসার্ট করে দিছে? 1000।
এটা হচ্ছে আপনি ইনসার্টের অপশন, এই যেরকম করে ইনসার্ট করতে পারেন লিস্টের মধ্যে। এরপরে হচ্ছে আর কি আসতেছে, আরো অনেক মেথড আছে লিস্টের, এই লিংক লিস্টের। অ্যাড অল, ওই যে অ্যাড অল মেথড দিয়ে কি করতাম মনে আছে সবার? আপনি যখন ক্লিয়ার মেথডটা কল করবেন পুরো লিস্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন আমি এইটাই ইয়া করি পরবর্তীতে, এই যে দেখেন এইখানে যখন আপনি ইয়ে করছেন পুরা লিস্টটা দেখেন, এই যে ক্লিয়ার করে দিচ্ছে, দেখছেন? মানে ক্লিয়ার মেথডটা কল করার সাথে সাথে পুরা লিস্টটা ক্লিয়ার হয়ে গেছে। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না সব স্যার। আচ্ছা। তো এখন হচ্ছে আবার আরেকটা মেথড আছে, ওই যে অ্যাড অল মেথড। অ্যাড অল মেথড আমরা গতদিনও দেখছিলাম, মনে আছে আমাদের? মনে আছে অ্যাড অল মেথডের কাজটা কি ছিল? কথা বলতেছে না। কি ছিল অ্যাড অল মেথডটা? মনে করেন আমি আরেকটা লিস্ট ডিক্লেয়ার করলাম, লিস্ট টুটাও আমার ইন্টিজার টাইপের। এখন দেখেন আপনি যদি, আচ্ছা আমি এই ইয়া মেথডটা মুছে দেই, ক্লিয়ার মেথডটা থাকুক। এই যে আপনি যদি এখন কি করতে চান বলেন তো, লিস্ট টু ডট অ্যাড অল, ভুল করেছি, লিস্ট ওয়ান ডট অ্যাড অল, মানে লিস্টের যে এলিমেন্ট গুলো আছে সবগুলো হচ্ছে লিস্ট টু এর মধ্যে অ্যাড করে দিতে বলতেছি, দেখি আসে কিনা। ও আচ্ছা, আমি তো কোনো কিছু রানই দেই নাই, আপনি এটা প্রিন্ট দেন। আমরা যে 2 নাম্বার লিস্টটা ক্রিয়েট করছি লিংক লিস্ট টু, প্রিন্ট দিয়ে লিস্ট টু দেন, দেখেন হচ্ছে আপনাকে আউটপুট দেখায় কিনা। একটু মনে হয় ভুল হয়েছে, লিস্ট টু ডট অ্যাড অল লিস্ট ওয়ান। এই যে দেখেন লিস্ট টু এর মধ্যে হচ্ছে আপনার ভ্যালুগুলো আসতেছে, মানে কি আপনি কি করতেছেন ওই লিস্ট টু এর মধ্যে হচ্ছে লিস্ট ওয়ান এর যে ভ্যালুগুলো আছে সবগুলা অ্যাড করে দিচ্ছেন। আমি কি বুঝাইতে পারছি? মানে একটা কপি তৈরি করলেন। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। সবাই কি আমরা বুঝতে পারতেছি? আচ্ছা, জি স্যার। এগুলো তো আমরা গতদিনও দেখছিলাম, মানে দেখেন দুইটার মেথড গুলাই কিন্তু সেম আমাদের, তাই না? কারো কি জি কোনো, স্যার। ওই যে গতদিন আমরা অ্যারে লিস্টের যে ইয়াগুলো দেখছি ওইটাও কিন্তু সেম। আপনি চাইলে হচ্ছে কোনো পার্টিকুলার ইয়া থেকে হচ্ছে ইয়া করতে পারেন, রিমুভ করে দিতে পারেন। যেমন সাপোজ আপনি লিস্ট টু ডট, এই যে রিমুভ, রিমুভ মনে করেন আপনি চাইলে হচ্ছে ইয়া দিতে পারেন, ইন্ডেক্স দিয়ে দিতে পারেন, বা 20 দিলেন বা ইয়া করলেন। কি ব্যাপার, ভুল দেখাচ্ছে কেন? এইটা মোস্ট প্রবাবলি ইন্ডেক্স নাই, দাঁড়ান দেখি তো কি নেয়। লিস্ট টু ডট কোথায়, লিস্ট টু ডট লিস্ট টু, লিস্ট টু কি কি ব্যাপার, লিস্ট টু এর ক্ষেত্রে দেখাচ্ছে না কেন, কি হয়েছে? লিস্ট টু ডট, এই যে দেখেন ওর রিমুভ বলে একটা মেথড আছে। এই রিমুভ মেথডে আপনি যদি ইন্ডেক্স দেন তাহলে হচ্ছে সে ইন্ডেক্সটাকে রিমুভ করে দিবে, ওই স্পেসিফিক ইন্ডেক্সটাকে সে রিমুভ করে দিবে। এই যে দেখেন, এই যে এখন হচ্ছে আপনি লিস্ট টুটাকে প্রিন্ট দেন, আমি বলছি যে 2 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে ওইটা রিমুভ করে দিতে। হ্যাঁ, এই যে এই যে দেখেন এইখানে হচ্ছে 2 নাম্বার এলিমেন্টে কত ছিল, 1000, দেখেন সে 1000টাকে রিমুভ করে দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? তো অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে হচ্ছে আপনি আরো করতে পারেন। এই যে এখানে হচ্ছে অ্যাড ফার্স্ট করতে পারেন, অ্যাড লাস্ট করতে পারেন। এটার মধ্যে হচ্ছে একটা নতুন মেথড অ্যাড করছে, কি আপনি চাইলে ফার্স্টেও অ্যাড করতে পারেন, লাস্টেও অ্যাড করতে পারেন। এই যে দেখেন লিস্ট টু ডট, এই যে অ্যাড ফার্স্ট, মানে আপনি প্রথমে অ্যাড করতে চাচ্ছেন কত, 300।
আপনি আবার দিলেন লিস্ট টু ডট অ্যাড লাস্ট, মানে লিস্টের লাস্টে অ্যাড করতে চাচ্ছেন, ধরলাম 100, এটা দেন 250, দেখি কি অবস্থা হয়। তো আমরা এই যে এটা অ্যাড ফার্স্ট অ্যাড লাস্ট করে ফেললাম। তো আমরা আবার নতুন করে লিস্টটাকে প্রিন্ট করি সুন্দর করে। এই যে এখন হচ্ছে রান করেন, এই যে প্রথমে অ্যাড হয়ে গেছে 250, লাস্টে অ্যাড হয়েছে 100। বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা মেথডেরই একটা ইন্ডিভিজুয়াল করে করে কাজ আছে। কারো কি বুঝতে অসুবিধা আছে? সবার কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে বলেন তো? আচ্ছা, আমরা যদি এখন ইন্ডিভিজুয়াল এলিমেন্ট প্রিন্ট করতে চাই, মানে একটা 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 করে এলিমেন্ট প্রিন্ট করতে চাই, তাইলে জানি আমরা কি করতাম? আমরা গতদিন দেখাইছিলাম যে আমরা প্রত্যেকটা এলিমেন্ট একটা 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 করে এলিমেন্ট প্রিন্ট করতে চাই, তাইলে জানি আমরা কি করতাম? এই বলতে হবে, বলতে পারতে হবে, বলেন। তাহলে আমরা কি করতাম, কি ইউজ করতাম? গতদিন দেখাইছি। তাহলে হচ্ছে আমরা কি ইউজ করতাম? ফর ইচ লুপ ইউজ করতাম, মনে পড়ছে? আমরা ফর ইচ লুপ ইউজ করতাম না? আমাদের ফর ইচ লুপে কি ছিল? এই যে দেখেন, আমরা আমরা গতদিন দেখাইছিলাম যে এই যে ধরেন সাপোজ এইটাই কপি করে নিয়ে আসি, তাইলে আমাদের আর অত কিছু করা লাগবে না। এই যে লিংক লিস্ট, এখন আপনি প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে এলিমেন্ট প্রিন্ট করতে চান, দেখেন কন্ট্রোল ভি দিলেন। ইন্টিজারটা কি ছিল? আমার ডেটা টাইপ, মানে কোন টাইপের, কোন ক্লাসের, ওই ক্লাসের ইয়াটা। এস ওয়ানটা কি? আমার হচ্ছে একটা ভ্যারিয়েবল। আমার লিস্ট ওয়ানটা কি? মানে আমি কোন লিস্টের মধ্যে থেকে প্রিন্ট করতে চাচ্ছি। সাপোজ আমি লিস্ট টু দিলাম, লিস্ট টু থেকে প্রিন্ট করতে চাচ্ছি। তো এখন হচ্ছে সে ধরেন আমি চাচ্ছি যে যেই সব ভ্যালুগুলা হচ্ছে 300-র উপরে, সেই সে শুধুমাত্র আমার ওই সকল এলিমেন্ট গুলাকে দেখাবে। আমি কি বুঝাইতে পারছি? যেগুলার ভ্যালু শুধুমাত্র 300-র উপরে, সে শুধুমাত্র আমাকে ওইগুলার ভ্যালু গুলা দেখাবে। তো এখন আমি দেখেন সিম্পল রান করি, এই যে দেখেন, দেখেন আমার 300-র উপরে আছে খালি কত? 400 আর 700। এই যে লিস্ট টু এর মধ্যে, লিস্ট টু থেকে আমি প্রিন্ট করছি, এই যে দেখেন 400 আর 700, যেগুলা খালি আমার 300-র উপরে, ওইগুলা প্রিন্ট করে দেখাচ্ছে। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? এটা সবাই কি আমরা বুঝতে পারছি? জি স্যার। সবাই কি পারা যাবে? এটা পারা যাবে সবার? বলেন তো, এই জি এগুলা স্যার। কি পারা যাবে? যে এই যে প্র্যাকটিস গুলা কি পারা যাবে সবার? এটা বলেন আগে। খুব খারাপ অবস্থা আপনাদের, আপনারা পড়ালেখা করতেছেন না বাসায়। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমরা লিংক লিস্টের ইন্ট্রোডাকশন করলাম। এখন আমরা লিংক লিস্টের উপর একটা প্র্যাকটিস প্রবলেম দেখি। ওই যে গতদিন একটা প্র্যাকটিস প্রবলেম দিছিলাম, মনে আছে আপনাদের? সাপোজ আজকে ওইরকম একটা প্র্যাকটিস প্রবলেম আপনারা নিজেরা করতে পারবেন? এই যে দেখেন লিংক লিস্ট প্র্যাকটিস দিছি খালি, দিলাম, ক্রিয়েট করলাম। এই যে আমরা হচ্ছে একটা লিংক লিস্টের প্র্যাকটিস প্রবলেম করব। কি, কোন প্র্যাকটিস প্রবলেম? ওই যে আমরা গতদিন করছিলাম যেরকম, ওই রকম। আমরা গতদিন কিরকম করছিলাম? এই যে একটু একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে আজকে এই এই প্র্যাকটিস প্রবলেমটাই হচ্ছে লিংক লিস্ট দিয়ে করবেন। পারা যাবে? কি ব্যাপার? এই যে আপনাদের ইয়ার নাম থাকবে কি, ক্রিয়েট এ ক্লাস নেমড কার, বা কার মডেল হইতে পারে। ক্রিয়েট এ ক্লাস নেম কার, কার দেন, হোয়ার দ্য কনস্ট্রাক্টর অফ কার ক্লাস, where the constructor of car class take the parameter কি, take car model
car name and price and car price as parameter. Now create an linked list of array list না, এটা আপনাকে কি ক্রিয়েট করতে বলতেছি আমি, লিংক লিস্ট। নাও ক্রিয়েট আ লিংক লিস্ট অফ স্টুডেন্ট না, create a linked list of car and print those car model and name whose price are greater than কত? 250। এটা কি পারা যাবে? গতদিন আমরা এরকম একটা প্রবলেম করছিলাম, মনে আছে? সবার কি মনে আছে গতদিন আমরা যে এরকম একটা প্রবলেম করছিলাম? কথা বলতেছে না, সবাই কি শুনতে পাচ্ছেন কথা? জি স্যার। এই যে দেখেন, গতদিনে আমরা এরকম একটা প্রবলেম করছিলাম না স্টুডেন্ট দিয়ে। আজকে আপনাদের ওই স্টুডেন্টের জায়গায় কি করবেন, কার দিয়ে একটা প্রবলেম দিছি, এই প্রবলেমটা সবাই সলভ করা যাবে? জি স্যার। করেন, সবাই করেন তো, একটু ট্রাই করেন। যদি না পারেন আমি সমস্যা নেই, দেখা দিব, ঠিক আছে? ওকে স্যার। সবাই ট্রাই করেন। আপনারা কি আগের কোডটা প্র্যাকটিস করছিলেন? এই অ্যারে লিস্টের যে প্র্যাকটিসটা দিছিলাম ওইটা কি করছিলেন সবাই? এই যে অ্যারে লিস্টের স্টুডেন্টের যে প্র্যাকটিস প্রবলেমগুলো দিছিলাম, এই কোডগুলো প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবেন না কিচ্ছু। বুঝতে পারছেন? এই যে এই নিচের 3 নাম্বারটা প্র্যাকটিস করেন সবাই। আমি যদি আপনাদের এই ইয়াটা দিতে চাই একটু, আমি আচ্ছা আচ্ছা, এগুলা গিয়ে সেভ হচ্ছে কোন জায়গায় আসলে? আমি আপনাদের যদি কোডটা দিতে চাই তাহলে হচ্ছে ওইটা দেখে দেখেও একটু হেল্প হবে আপনাদের। দাঁড়ান, এটা সেভ হচ্ছে কোন জায়গায়? নেটবিনস ডাউনলোডসে তো না, ডকুমেন্টসে নেটবিনস প্রজেক্টসে, এই তো নেটবিনস প্রজেক্টে গতকালকে পড়াইছি হচ্ছে, কি পড়াইছি গতকালকে? অ্যারে লিস্ট প্র্যাকটিস, অ্যারে লিস্ট ইন্ট্রোডাকশন, অ্যারে লিস্ট প্র্যাকটিস, সোর্স। এই যে এটা দেখেন, এটা দেখলেই হচ্ছে আপনাদের মনে হয় মোটামুটি একটু হেল্প হইতে পারে। আচ্ছা, আমি আপনাদের ক্লাসরুমে একটু এটা পোস্ট করে দিই। ক্লাসরুমে ওইটা দেখেন, ওইটা দেখে একটু করার ট্রাই করেন যে হয় কিনা, দেখেন একটু ট্রাই করেন। ক্লাস কোড দিয়ে আমি সোর্স ফাইলটা ইয়ে করে দেই, সোর্স ফাইলটা জাস্ট আপনাদের ওইখানে নিয়ে গেলে রান করলেই হবে আবার ইয়েতে। এই যে অ্যারে লিস্ট প্র্যাকটিস, এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অ্যারে লিস্ট ইন্ট্রোডাকশন, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আজকে যেটা পড়াইলাম, লিংক লিস্ট। লিংক লিস্ট ইন্ট্রোডাকশন, এটা আপনাদের যে প্র্যাকটিস প্রবলেমটা দিছে ওটা সবাই করেন। লিংক লিস্টের উপরে যে প্র্যাকটিস প্রবলেমটা দিছে ওটা সবাই করেন ফাস্ট করে।
এই তো আমি পোস্ট করে দিছি। আপনারা অ্যারে লিস্টের, আমরা অ্যারে লিস্টের উপরে প্র্যাকটিস প্রবলেমটা ঠিক এরকম টাইপের একটা প্র্যাকটিস প্রবলেম করছিলাম। এই উপরেরটা ছিল হচ্ছে তার কোশ্চেন অ্যারে লিস্টের। আর আজকে আমরা সেম টাইপের একটা প্র্যাকটিস প্রবলেম দিছি আপনার কারের ক্ষেত্রে। সবাই করেন, দেখেন হয় কিনা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। সবাই ট্রাই করেন। এই পল্লব কোথায়? আজকে পল্লব আসে নাই? না স্যার, ও আসেনি। আচ্ছা, সবাই করেন দ্রুত। 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে করতে হবে।
এই কি অবস্থা, সবাই করতে পারছেন? স্যার করতেছি। এখনো আরো টাইম লাগবে ওকে? জি স্যার। এই আর 2 মিনিট সময় দিলাম, 12টা 26 বাজে 30 পর্যন্ত সময় দিলাম। এতক্ষণ তো লাগার কথা না, একটু দ্রুত করো।
আর কি অবস্থা করতে পারছেন সবাই? হয়েছে? সবাই কি সবাই কি করতে পারছেন? স্যার এখনো হয়নি। করছি খারাপ কিন্তু অবস্থা। আউটপুট কিছু দেখাইতেছে না। স্যার লিঙ্ক লিস্টের আপনি করানোর সময় কারেন্ট চলে গেছিল তো করছি কিন্তু আউটপুট দেখাইতেছে না কিছু। কেন? একটু দেখেন সবাই তাইলে আমারটা, আমি একটু করি। আচ্ছা, আমি আপনাদের ইয়েও তো দিয়ে দিছিলাম। এই যে লিংক লিস্ট প্র্যাকটিস নামে একটা ইয়া খুলে রাখছি অলরেডি। তো আমরা প্র্যাকটিসে কি করতেছি দেখেন। এই যে আমাদের কি বলছে, একটা ক্লাস ক্রিয়েট করতে বলছে, ক্রিয়েট এ ক্লাস নেমড কার, মানে কার নামে একটা ক্লাস ক্রিয়েট করতে বলছে। তো আপনি প্রথমে কি নামে একটা ক্লাস ক্রিয়েট করবেন? কার নামে একটা ক্লাস ক্রিয়েট করেন, অসুবিধা কি? এইখানে হচ্ছে ক্লাস দেন কার। এই যে যা বলছে আমি তাই করতেছি দেখেন। তো এরপর কি করতে বলছে আপনাকে? কনস্ট্রাক্টর নিতে বলছে স্যার। কনস্ট্রাক্টর নিতে বলছে, কনস্ট্রাক্টর অফ কার ক্লাস টেক কার মডেল আর কার নেম এন্ড কার প্রাইস। ঠিক আছে, তো আপনার এই ক্লাসের কনস্ট্রাক্টর আমরা কিভাবে ক্রিয়েট করব? এই যে কার, ফার্স্টে কি থাকবে? কার নেম নাকি কার মডেল স্যার? মডেল? আচ্ছা মডেল, এরপরে কি নেম নাকি? নেম, নেম আর প্রাইস। 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 আচ্ছা, মডেলটা কি আমার? স্ক্রিন। নেমটাও কি আমার? স্ট্রিং, স্ক্রিন। আর প্রাইসটা কি আমার? ইন্টিজার। ইন্টিজার। তো এই যে আমি ক্রিয়েট করে ফেললাম। তো এখন হচ্ছে এই যে এটা, তো আমি আগে এখানে কিছু ধরে নেই। এই যে ধরেন সাপোজ আপনি স্ক্রিন মডেল, মডেল স্ক্রিন নেম ইন্টিজার প্রাইস। তো এখন এখানে আপনারা কি করবেন? ওই যে দিস ডট দিস ডট মডেল ইজ মডেল ইকুয়াল টু ইকুয়াল মডেল। মডেল। কি ব্যাপার আসে না কেন? মডেল, তারপরে কি ডট নেম ইজ ইকুয়াল টু নেম, তারপরে কি প্রাইস। ভুল দেখাচ্ছে কেন কি জানি। এখন দেখি ভুল দেখায় কেন, কি হয়েছে, কোন জায়গায় কি কোনো প্রবলেম হয়েছে? হয় নাই। আচ্ছা, তো এই যে দেখেন আমার আমার এই যে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে বলছে কার ক্লাসের, আর ওইটার মধ্যে এই প্যারামিটার গুলো থাকবে, এটা আমরা বলে দিছে। আমি সুন্দর করে কনস্ট্রাক্টর আর প্যারামিটার ক্রিয়েট করে ফেললাম। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে? না এই যে স্যার। এই যে এটা প্যারামিটার নিল। এখন হচ্ছে আমাকে কি কি ক্রিয়েট করতে বলছে না, ক্রিয়েট আ লিংক লিস্ট অফ কার এন্ড প্রিন্ট দোজ কার মডেল এন্ড নেম হুজ প্রাইস আর গ্রেটার দেন 250। তো আপনাকে হচ্ছে কি করতে বলতেছে? লিংক লিস্ট অফ কার, মানে কারের লিংক লিস্ট তৈরি করতে বলতেছে, তাই না? আচ্ছা, তো কারের লিংক লিস্ট তৈরি করার, এই যে দেখেন কারের লিংক লিস্ট তৈরি করতে বলতেছে। আমাদের একটু আগে কোশ্চেনটা কি ছিল? ওই যে লিংক লিস্ট অফ ইন্টিজার ছিল, তাই না? একটু আগে দেখেন জি আমরা স্যার। যখন ওই আমরা এই যে এইখানে যখন লিংক লিস্ট ইন্ট্রোডাকশন দেখছি, আমরা এখানে কি নিয়ে কাজ করছি? লিংক লিস্ট অফ ইন্টিজার। ইন্টিজার। এখন আমরা কি নিয়ে কাজ করতেছি? লিংক লিস্ট অফ কার, মানে লিংক লিস্ট অফ কি নিয়ে কাজ করতেছি? কারের স্ট্রিং। লিংক লিস্টে, তাই না? জি স্যার। তার তার মানে আমার টাইপটা কি আসবে বলেন তো? এখানে যে আমি টাইপটা ডিক্লেয়ার করব, এটা কি স্যার টাইপের আসবে? স্ট্রিং। এই মারবো লিংক লিস্ট, এইটা এইটা কি টাইপের আসবে? এইটাই আমি গতদিন বুঝাইছি। এইখানে এই যে আপনাকে বলা হয়েছিল যে ইন্টিজার, মানে ইন্টিজার আপনাকে বলছিল ইন্টিজার নিয়ে কাজ করতে। এখন আপনাকে কি নিয়ে কাজ করতে বলতেছে? কার নিয়ে কাজ করতে বলতেছে না? জি স্যার, কার হবে। ইন্টিজারটা কিন্তু ক্লাস ছিল, ইন্টিজারটা জি কিন্তু স্যার। ক্লাস ছিল, ক্লাস অফ ইন্টিজার। আর ওই পাশে আমার এখন কি কি ক্লাস নিয়ে কাজ করতে বলতেছে? কার। কারের ক্লাস নিয়ে। তার মানে জি আপনার স্যার। এইখানে কি হবে? লিংক লিস্ট অফ কি? কার। 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 ঠিক আছে, এইটাই কিন্তু ছিল গতকালকে, আপনারা ভুলে গেছেন কিনা জানি না। এই যে মনে করেন লিংক লিস্ট অফ কার, সাপোজ আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম লিস্ট 1, বা ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে কার লিস্ট, এইটাই দেন কার লিস্ট এত ইজ ইকুয়াল টু নিউ
নিউ লিংক লিস্ট। প্রথমে তো লিংক লিস্ট প্র্যাকটিস আছে কেন, লিংক লিস্ট। এই যে সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। কারো জি স্যার। কারো কি কোনো কনফিউশন আছে? এটা আমরা গতদিনও দেখছিলাম, মনে আছে? এই যে এটা কিসের জি ইয়া স্যার, ছিল ওটা এটা? স্টুডেন্ট ছিল। গতদিন আমার এই যে দেখেন, গতদিন আমার কি নিয়ে কাজ করছি, এই যে অ্যারে লিস্ট অফ স্টুডেন্ট, তাই না? জি স্যার। মানে জি এই জন্য স্যার। আমি এখানে স্টুডেন্ট দিছি। আজকে আমার কি বলছে না, ক্রিয়েট আ লিংক লিস্ট অফ কি, কার। আমার আজকে মানে কারের লিংক লিস্ট নিয়ে কাজ করতে হবে না? তো এইখানে আমি এই যে এইখানে ইয়াতে কি দিছি, কার দিছি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? সবাই কি আমরা বুঝতে পারছি? জি এখন স্যার। হচ্ছে দেখেন, আমরা একটু আগে কি দেখছিলাম, ওইটার মধ্যে হচ্ছে বিভিন্ন ইন্টিজার ভ্যালু অ্যাড করতেছিলাম, তাই না? এই যে কার ওইখানে হচ্ছে আমরা ওই যে একটু আগে আমরা কি দেখতেছিলাম, লিস্ট ওয়ান ডট অ্যাড বিভিন্ন ইন্টিজার ভ্যালু গুলো দিতেছিলাম, কারণ ওইটা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করে। আর এখন আমি এখানে কি দিব বলেন তো? এই যে লিস্ট, এই যে কারের যে লিস্টটা তৈরি করছে, এটা কি কিসের লিস্ট হবে? এখন আমি এখানে কি দিব আসলে, মানে এইটা কি টাইপের ভ্যালু নিতে পারবে এই লিংক স্যার লিস্টটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন ম্যাডাম, কি টাইপের ভ্যালু নিতে পারবে এই লিংক লিস্টটা? স্ট্রিং স্যার। হ্যাঁ মারবো। এইখানে কি, এইখানে আমরা কি নিয়ে কাজ করতেছি? কার কার। কার অবজেক্ট। এক্স্যাক্টলি, মানে আমার ওইটা অ্যাড করতে হবে কি ওইখানে, কার ক্লাসেরই কোনো একটা অবজেক্ট, সে হচ্ছে ওই টাইপের জিনিসপত্র, মানে কার টাইপের জিনিসপত্র নিয়ে এসে কাজ করতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? এইখানে জি কিন্তু স্যার। শুধুমাত্র ইন্টিজার স্ট্রিং এইগুলা কিন্তু টাইপ নেই, এখানে কারটাও একটা টাইপ, ডেটা টাইপ। আমি কি বুঝাইতে পারছি? সে আমার যেহেতু এখানে লিংক লিস্টের মধ্যে আমি কার দিছি, তার মানে সে কার টাইপের অবজেক্ট নিয়ে কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? তো জি স্যার। এখন দেখেন, আমি তো এখানে কারের কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই, তো আমি অবজেক্ট ক্রিয়েট করি, কার অবজেক্ট এত ইজ ইকুয়াল টু নিউ কার, তাই না? ভুল দেখাচ্ছে কেন? আমার এখানে কি দিতে হবে, কি দিতে হবে? ওই যে উপরে দেখেন, এখানে হচ্ছে এই যে উপরে হচ্ছে আমার কি, এই যে প্যারামিটার আছে না, এই যে কনস্ট্রাক্টরের প্যারামিটার। তো প্রথমে হচ্ছে কারের মডেল, সাপোজ এখানে হচ্ছে আহ, এই কারের মডেল কি থাকে বলেন তো? মডেলের কার, গাড়ির মডেলের নাম কি? আমি তো খুব বেশি ভালো জানিও না। ধারণা কম স্যার, ট্রিপল বি এই টিপ দিয়ে দেন। আচ্ছা, মনে করেন কারের মডেল হচ্ছে ট্রিপল এ, কারের নেম হচ্ছে বিএমডব্লিউ, আর কারের প্রাইস, আচ্ছা আমার এখানে ভুল দেখাচ্ছে, রিজন হচ্ছে এগুলো ছিল স্ট্রিং। হ্যাঁ, এগুলো আপনি স্ট্রিং পাস করতে হবে। আর কারের প্রাইস ধরেন এইটা হচ্ছে 2,40,000, 250K, $250 আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে যে আপনি এরকম আরো অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করেন, এই যে এখন আপনি এরকম করে ধূপধাপ অবজেক্ট কতগুলো ক্রিয়েট করে দেন, কন্ট্রোল সি। এই সবাইকে আমরা বুঝতে পারতেছি কি করতেছি আমরা? এই যে কারের অবজেক্ট 2 ক্রিয়েট করলাম, অবজেক্ট 3, অবজেক্ট 4, অবজেক্ট 5, অবজেক্ট 6, অবজেক্ট 7। হ্যাঁ, তো এইখানে হচ্ছে ধরেন মডেলের জায়গায় ট্রিপল এর জায়গায় হচ্ছে বিবিবি, এটার আপনি নাম দিলেন কি? নাম দিলেন হচ্ছে টয়োটা। এই এই মডেলের নাম বোধহয় এগুলো বিএমডব্লিউ, টয়োটা, এগুলো মডেলের নাম হতে পারে, আমি আসলে জানি না। তো দেখ, অসুবিধা নেই, আমাদের আমাদের মূল থিমটা বুঝতে পারলেই হবে। তারপরে হচ্ছে টাটা, এখানে দেন সিসিসি, এখানে দেন হচ্ছে 1,20,000 এরকম। তারপর এইখানে দেন হচ্ছে 5,00,000, এখানে দেন গেলার্ডো, কারেন্ট নেম আর কারেন্ট মডেল দেন বিবিবি, এখানে দেন এ যেটা আছে থাকুক, এই গাড়ির নাম দেন সাপোজ দিলেন পাজেরো, ধরেন এটার প্রাইস দিলেন হচ্ছে কত, 4,00,000 এরকম। হ্যাঁ, আচ্ছা 4,00,000। সিসিসি মডেল, আর এটা বিবিবি মডেল, এরকম আর কি দিলাম। এখানে নাম দেন, আচ্ছা এটার নাম দেন বিএমডব্লিউ 2,
এটার নাম দেন আচ্ছা এখানে দেন 3,50,000। আচ্ছা তো এই যে দেখেন এই যে আমি এখানে কতগুলা গাড়ি করছি, গাড়ির অবজেক্ট ক্রিয়েট করছি। এরপর আমার কাজটা কি, এই লিংক লিস্ট, এই কার লিস্টের মধ্যে এই অবজেক্ট গুলাকে অ্যাড করে দেওয়া। ঠিক আছে, তো এই যে দেখেন এই যে এটা কি টাইপের নিয়ে কাজ করবে, যে এটা কার টাইপের তাই না। এই যে এটা অবজেক্টটা কার কোন ক্লাসের, কার ক্লাসের, এটা শুধুমাত্র এই অবজেক্ট নিয়ে কাজ করতে পারবে। আপনি এখানে 10-20 দেন, মানে সাপোজ 40 দিলাম 50 দিলাম, এটা কিন্তু করতে পারবে না। কারণ এখানে কি দেখাবে, যে নো সুইটেবল মেথড ফাউন্ড ফর ফর অ্যাড ইন্টিজার, মানে এইখানে ইন্টিজার টাইপের ভ্যালু অ্যাড করতেছে। বাট এটা হচ্ছে আমার কি টাইপের অবজেক্ট নিয়ে কাজ করে, কার্ড টাইপের তাই না। এই যে এখানে কার্ড টাইপের, আমি কি বুঝাইতে পারছি। এখানে জি স্যার। টাইপটা কিন্তু জরুরি। ঠিক আছে, তো আপনি যদি এখানে ইন্টিজার দেন তাইলে সে ইন্টিজার নিয়ে কাজ করবে, যদি আপনি দেন স্টুডেন্ট দেন স্টুডেন্ট টাইপের অবজেক্ট নিয়ে কাজ করবে। বাট এখানে যখন আপনি কার্ড দিচ্ছেন তার মানে সে কার্ড টাইপের অবজেক্ট নিয়ে কাজ করবে। তো এইখানে দেখেন, এইখানে হচ্ছে আপনি জাস্ট সিম্পলি অবজেক্ট ক্রিয়েট করে দেন। এই যে এখন আমরা এই কার লিস্টে প্রত্যেকটা অবজেক্ট অ্যাড করে দিই। আচ্ছা দেখেন সবাই, এখানে হচ্ছে অবজেক্ট 7। এই যে দেখেন আমি ক্রিয়েট করে ফেললাম না। জি স্যার। আচ্ছা, তো এই যে আমি এখন দেখেন এই যে অবজেক্ট গুলাকে সুন্দর করে অ্যাড করে দিচ্ছি তাই না। এই যে আমি এই যে অবজেক্ট গুলাকে অ্যাড করে দিচ্ছি তাই না। এখন আমাকে কি করতে বলছে, এই যে দেখেন আমাকে বলছে যে নাও ক্রিয়েট আ লিংক লিস্ট অফ কার এন্ড প্রিন্ট দোজ কার মডেল এন্ড নেম। একটু ওয়েট করেন তো। আচ্ছা দেখেন সবাই, সবাই কি শুনতে পাচ্ছেন। জি স্যার। এখানে দেখেন কি আসতেছে, মডেল এন্ড কার নেম হুজ প্রাইস আর গ্রেটার দেন 250, মানে যাদের প্রাইস হচ্ছে 2,50,000-এর উপরে তাদেরকেই শুধুমাত্র কার নেম আর কার মডেলটা প্রিন্ট করতে বলতেছে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, ওই যে আমরা গতদিন শিখছিলাম না, এই যে ফর ইচ লুপ স্যার। ফর ইচ লুপ দিয়ে শিখছিলাম এক্স্যাক্টলি। এই যে ফর ইচ লুপ দিয়ে আমরা জাস্ট এইটাই প্রিন্ট করে নিয়ে যাই, কপি করে নিয়ে যাই আর কি। এই যে এখানে দেখেন একটু মনোযোগ দিয়ে, বা আমরা হচ্ছে এই যে গতদিন যেটা শিখছিলাম ওইটা থেকে কপি করে আনি, তাইলে আমাদের জন্য আর কি করতে সুবিধা হবে। এটা দিয়ে দিলে এইটা কতটুকু নিয়ে যায়। এই যে দেখেন এখন আমরা সিম্পলি এই যে এখন আমার এখানে কি টাইপের হচ্ছে, আমার টাইপটা কি, এই আমার এখানে কি হবে, কার্ড দিলেন, এই যে কার্ড দিলেন। এরপর এখানে কি আসতেছে, এই যে এসটিডি। এসটিডি মানে কি, গতবারের লিস্ট আমি ক্রিয়েট করলাম এসটিডি লিস্ট, এইবারের লিস্ট কি, আমার লিস্টের নামটা কি, কোনটা কার লিস্ট। কার লিস্ট থেকে হচ্ছে ভ্যালুগুলো নিয়ে আসবে, এই যে কার লিস্ট। তো এইখানে কি করবে, s1 ডট এখন কি নিয়ে আসবে, এখন এটা কার কার যদি সমান হয় s1 ডট কি আসবে বলেন তো। এই যে আমি কারের একটা অবজেক্ট ক্রিয়েট করছি s1, এখন s1 দিয়ে আপনি চাইলে সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। এই যে দেখেন ডট দিয়ে নেম মডেল প্রাইস, আমার এখানে কি বলছে, আমার বলছে যে প্রাইসটা যদি 2.5 লাখের বড় হয়, প্রাইসটা কি করতে হবে, s1 ডট প্রাইস।
ইজ গ্রেটার দেন কত 250, এটাই ছিল না? তাইলে হচ্ছে কি করবে, যেইগুলা এটার হচ্ছে S1 ডট মডেল নেমটা প্রিন্ট করবে প্লাস S1 ডট কি প্রিন্ট করবে বলেন দ্রুত, নেমটা প্রিন্ট করবে, মানে কারেন্ট নেম আর কারেন্ট মডেলটা প্রিন্ট করবে। এই যে দেখেন আপনি এখন কোডটা রান করেন সুন্দর করে, এই যে দেখেন বিবিবি টয়োটা, দেখছেন? আর আপনি যদি দেখতে চান যে এটার প্রাইসটা কত, আপনি দেখতে চাইলেন যে আসলে এটা কি 2.5 লাখের উপরে প্রাইস গুলা নিয়ে আসছে কিনা, আপনি যদি এটা দেখতে চান তাহলে হচ্ছে সিম্পলি এইখানে S1 ডট প্রাইসটাও অ্যাড করে দেন, ঠিক আছে? তো এই যে এখন আপনি রান করেন, এই যে দেখেন এই বিবিবি টয়োটার দাম ছিল 3 লাখ, বিবিবি গ্যালার্ডো এটা হচ্ছে মডেল নেম নিয়ে আসছে, গ্যালার্ডো নিয়ে আসছে আর 5 লাখ, পাজেরো নিয়ে আসছে 4 লাখ। এই সবাই কি বুঝতে পারছেন কোডটা? জি জি স্যার। স্যার। এই কোডটাই ছিল। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, আমরা এই যে দেখেন এখন কি শিখে ফেললাম, আজকে আমরা লিংক লিস্ট শিখলাম, ঠিক আছে? এখন আমরা কি শিখবো, এখন আমরা কি শিখবো, এখন আমরা শিখবো হচ্ছে স্ট্যাক। মানে সবগুলারই হচ্ছে মোটামুটি সেম টাইপের প্র্যাকটিস প্রবলেম, সেম টাইপের মেথড, সেম টাইপের ইয়া, বুঝতে পারছেন? তো আমরা স্ট্যাকটা একটু দেখি, স্ট্যাক দেখবো আর বাদ বাকিগুলো আপনারা নিজেরা দেখে নেবেন আর কি। ধরেন আপনাকে বলতে পারে হচ্ছে ইয়ার একটা স্ট্যাক তৈরি করতে, এই আর কি। আমরা হচ্ছে এখন একটা আমরা কি ক্রিয়েট করব, স্ট্যাক দেখে এটা মোটামুটি শেষ করে দিব, এই আর কি। আমরা অ্যারে লিস্ট দেখলাম, লিংক লিস্ট দেখলাম, স্ট্যাক দেখবো, তারপরে হচ্ছে আপনারা নিজেরা নিজেরা কিছু দেখে নেবেন। এই যে আপনাদের এখানে হচ্ছে অনেক কিছুই আছে, আমি এখানে স্ট্যাক দেখাচ্ছি এখন। স্ট্যাক ইন্ট্রোডাকশন, এই যে আমরা এখন আজকে কি দেখবো, স্ট্যাক দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো স্ট্যাকের মধ্যে কি বলেন তো, এই যে আমরা মনে করেন এই যে আবার ওই আগের মতো আমাদের যে স্ট্যাক থাকবে, স্ট্যাক হচ্ছে এক প্রকারের ক্লাস, ওই ক্লাসটা আমরা এই যে এইভাবে ডিক্লেয়ার করতে পারি। এই যে দেখেন স্ট্যাক দিয়ে, এগুলো হচ্ছে কালেকশন অফ ফ্রেমওয়ার্ক করতেছি আমরা, মানে ফ্রেমওয়ার্কের কালেকশন। এই যে স্ট্যাক দিয়ে ইন্টিজার টাইপের ভ্যালুগুলো নিতে পারবে সে, এইখানে হচ্ছে স্ট্যাক দিলাম, নিউ স্ট্যাক, দেখেন নিউ স্ট্যাক দিয়ে এই যে স্ট্যাক দিয়ে ইন্টিজার দিয়ে নিউ স্ট্যাক দিলাম, এই যে এটা ইম্পোর্ট করে দিলাম চমৎকার করে, এই যে ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখেন আপনি কি এখন এখানে আপনি কিসের ভ্যালু ইনসার্ট করতে পারবেন এটার মধ্যে, বলেন তো কোন টাইপের ভ্যালুগুলো ইনসার্ট করতে পারবেন এই ইয়ার মধ্যে, স্ট্যাকের মধ্যে? এই কথা বলতেছেন না কেন, এটার মধ্যে আমরা কোন টাইপের ভ্যালুগুলো ইনসার্ট করতে পারবো এখন? ইন্টিজার স্যার। ইন্টিজার টাইপের, কারণ আমার ওই যে এখানে এখানে ইয়াটা কি দেওয়া আছে, ইন্টিজার। এই যে দেখেন আপনি স্ট্যাক ডট স্ট্যাক ডট এটা যখন ইনসার্ট করতে যাবেন, এটার হচ্ছে যে অ্যাড মেথড দিয়েও ইনসার্ট করতে পারেন, আমরা তো অ্যাড মেথড দিয়ে ইনসার্ট করা দেখছি এতদিন। এটার আরেকটা মেথড আছে, পুশ মেথড। পুশ মেথড দিয়ে আপনি হচ্ছে স্ট্যাকের ভিতরে ভ্যালুগুলোকে পুশ করতে পারেন, মানে ইনসার্ট করতে পারেন, ঠিক আছে? এই যে স্ট্যাক ডট আবার দেন পুশ, দিলেন 40, আবার স্ট্যাক ডট পুশ দিলেন 60, সবগুলো একই রকম, সব একই রকম, একই রকম মেথড, একই রকম সবকিছু, ঠিক আছে?
অ্যাড দিলেন, মনে করেন কত নাম্বার এলিমেন্টে আমরা অ্যাড করতে চাই, ধরেন দিলেন 2 নাম্বার এলিমেন্টে কত অ্যাড করতে চান, ধরেন আপনি দিলেন হচ্ছে 100। এই যে আমরা এখন এই স্ট্যাকটাকে প্রিন্ট করব, তাহলে আমরা কি করব, সিস্টেম এই যে লিস্টটাকে আমরা প্রিন্ট করে দিব। এই যে দেখেন এসটিকে দিয়ে প্রিন্ট করে দিলাম। আমরা কি প্রিন্ট করতেছি, এই স্ট্যাকের এই ইয়াটাকে প্রিন্ট করে দিচ্ছি। এই যে দেখেন রান করলাম, দেখেন এই যে প্রথমে আমার কত অ্যাড হইলো 20 40, এরপরে হচ্ছে এই যে মাঝে একটা অ্যাড হইছে দেখেন 100 অ্যাড হয়ে গেছে 60। আমি কি বুঝাইতে পারছি? এখন স্ট্যাকের হচ্ছে এগুলা তো সবাই বুঝতে পারতেছেন তাই না, এগুলা তো আগের জি মতো। স্যার, স্যার জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এখন হচ্ছে আমার একটা মেথড আছে স্ট্যাকের হচ্ছে একটা চমৎকার মেথড আছে পিক মেথড। পিক দেখেন stk.pick পিক মেথডটার কাজটা কি, এই যে আমি রান করলেই বুঝতে পারবো সে কত পিক করতেছে। দেখেন তো 60, তাই না? আমরা যখন আগে ডিলিট করতাম তখন আমরা কোন একটা সার্টেন পজিশন থেকে ইয়া করে দিতাম, ডিলিট করে দিতাম বা ইয়া করে দিতাম, বাট এইখানে হচ্ছে স্ট্যাকটা সবসময় এরকম করে কাজ করে, লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো মেথডে কাজ করে কে, স্ট্যাক লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা সবার লাস্টে ঢুকছে ওইটা সবার ফার্স্টে আউট হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো জি স্যার। কনফিউশন আছে? মানে স্ট্যাকটা হচ্ছে এইভাবে কাজ করে। এই যে আপনি ধরেন এখন আপনি স্ট্যাকটাকে প্রিন্ট দিলেন, দেখেন এইখানে হচ্ছে আমরা এখানে stk.pop বলে একটা মেথড আছে, পপ দিলাম। পপ মেথডটার কাজটা কি বলতেছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। এইখানে হচ্ছে আমরা কি করতেছি, পিক মানে প্রথমে হচ্ছে আমরা কতগুলো এলিমেন্ট অ্যাড করছি একটা সার্টেন স্ট্যাকের মধ্যে। স্ট্যাকের প্রপার্টি এইটা কি প্রপার্টি, যে স্ট্যাক ডট পিক, পিক মানে কি, মানে কোন এলিমেন্টটা আপনার ডিলিট হবে এটা আপনি বুঝার জন্য। আপনার পিকে যে এলিমেন্টটা থাকে, স্ট্যাকের পিকের মধ্যে যে এলিমেন্টটা থাকে ওই এলিমেন্টটা হচ্ছে স্ট্যাকের মধ্যে থেকে ডিলিট হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি? এই যে আপনি যখন পপ মেথডটা দিবেন, দেখেন আগে আমরা রিমুভ করার জন্য কি কল করতাম, ডট রিমুভ একটা মেথড কল করে দিতাম না, মনে আছে? যে জি আমরা স্যার। ডট রিমুভ মেথড দিয়ে ভিতরে হচ্ছে ওই এলিমেন্টটা বা ওই ইন্ডেক্সটা দিতে হইতো, তাইলে হচ্ছে ওই এলিমেন্ট বা ইন্ডেক্স ধরে ওইটা ডিলিট করে দিত, তাই না? কিন্তু স্ট্যাকের মধ্যে ডিলিট করার সিস্টেমটা কি, ওইটার মধ্যে পপ। হচ্ছে পপ, পপ মেথডটাকে কল দিলে ওইটার হচ্ছে পিকে যে ভ্যালুটা আছে ওইটাকে হচ্ছে সে কি করে দেয়, ডিলিট করে দেয় সব সময়। এই যে দেখেন, মানে এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, সবার লাস্টে যেটা ঢুকবে ওইটাকে সবার আগে ডিলিট করে দিবে। এই যে দেখেন আমার এখানে সবার লাস্টে ঢুকছিল 60, আর পিকের কাজটা হচ্ছে কি, সবার লাস্টে কোন এলিমেন্টটা ঢুকছে এটাকে আইডেন্টিফাই করা। এই যে এখন 60, এই যে দেখেন এটা পপ করছি আমি, এই যে দেখেন আমার 20 40 100 দেখাচ্ছে। এখন আপনারাই বলেন, এখন আমি যদি আরেকবার পপ করি আমার কোন এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে? স্যার 100। 100। এই যে এক্স্যাক্টলি, এই যে দেখেন আপনি এই কাজটাই আরেকবার করেন, এই যে দেখেন এখন আপনার আউটপুটটা কি আসে, দেখছেন 100 কিন্তু ডিলিট হয়ে গেছে। এইটাই হচ্ছে স্ট্যাকের মূল ইয়া আর কি, মূল বিষয়। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। আর বাদ বাকি জিনিসপত্র মোটামুটি একই, ঠিক আছে। যে আপনি আপনি চাইলে ওই স্ট্যাক দিয়ে সেম সেম সিস্টেমে ইয়া করতে পারেন। এই যে দেখেন ওর রিমুভ বলেও একটা মেথড আছে। সাপোজ আমার 0 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে ওইটা আমি ডিলিট করে দিতে চাই, মানে এটা আছে। ওই পপ মেথডটা কিভাবে কাজ করে ওইটা আমি আপনাদের বুঝাইলাম আর কি। এই যে দেখেন এখন আপনি প্রিন্ট দেন স্ট্যাক, এই যে দেখেন আমার খালি 40 আসতেছে। আমি কি বুঝাইতে পারছি? বাট স্ট্যাকের পপ মেথডটা কিভাবে কাজ করে এটা কি বুঝতে পারছেন সবাই? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তো এইটাই আর কি, এইটাই ছিল আর কি স্ট্যাক। আর বাদ বাকি এলিমেন্ট গুলো পারা যাবে না। এই যে বাদ বাকি যত মেথড আছে দেখেন তো, এই যে আমি স্ট্যাক দিয়ে ডট দেই, এই যে অ্যাড মেথড, অ্যাড অল মেথড, অ্যাড এলিমেন্ট মেথড, ক্লিয়ার মেথড, কন্টেন্টস মেথড, এগুলা সবকিছু আমরা দেখছি না, ইমটি কিনা, ফার্স্ট এলিমেন্ট কি, লাস্ট এলিমেন্ট কি, এই যে এইসব জিনিসপত্রগুলো আমরা দেখছি না সবাই, সাইজ, শর্ট, সবাই কি বুঝতে পারছেন? আপনারা চাইলে হচ্ছে এলিমেন্ট গুলা শর্ট করতে পারবেন। যে ওই কি ব্যাপার, এটা কি ভুল হইলো,
এই তো ধরেন চাইলে হচ্ছে ইয়া করতে পারি, সর্ট করতে পারি, এভরিথিং সবকিছু আমরা করতে পারি এই স্ট্যাকের মধ্যে। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। না আচ্ছা, এই যদি আপনাদের বলে যে স্ট্যাকের মাধ্যমে কোনো একটা এলিমেন্ট অ্যাড করে ওইটাকে ডিলিট করতে বা পপ করতে, ওইটা কি পারা যাবে না প্র্যাকটিস প্রবলেমে? এরকম একটা প্র্যাকটিস প্রবলেম যদি থাকে স্ট্যাক নিয়ে, পারা যাবে? বলেন বলেন জি দ্রুত। স্যার। এই যেরকম সাপোজ এরকম টাইপের একটা প্রবলেম দেওয়া আছে, সাপোজ ক্রিয়েট এ ক্লাস নেম ফ্রুট, এরকম হোয়ার দ্য ক্লাস কনস্ট্রাক্টর ক্লাস টেক্স ফ্রুট নেম আর ফ্রুট প্রাইস অ্যাজ প্যারামিটার, ঠিক আছে, মানে ওই ফলের প্রাইস আর ফলের নেম প্যারামিটার থাকবে। এরপর এইটার মধ্যে একটা অ্যাড এলিমেন্ট বলে একটা মেথড থাকবে। ওই মেথডটার কাজটা কি হবে, এই মেথডটা যখন আপনি কল করবেন তখনই হচ্ছে একটা করে ইয়ার এলিমেন্ট অ্যাড করে দিবে। আমি কি বুঝাইতে পারছি? মনে করেন জিনিসটা এবার একটু হালকা চেঞ্জ, কিরকম দেখেন, এইটাই কপি করে নিয়ে আসি। এবার দেখেন ক্রিয়েট এ ক্লাস নেম, এবার কার ক্লাস ক্রিয়েট করতে বলতেছি? ফ্রুট। হোয়ার দ্য কনস্ট্রাক্টর অফ ফ্রুট ক্লাস টেক, ফ্রুট ক্লাস টেক মানে ফ্রুটের নেম আর ফ্রুটের প্রাইস। ফ্রুট নেম আর প্রাইস অ্যাজ প্যারামিটার। আচ্ছা, টেক ফ্রুট নেম এন্ড প্রাইস অ্যাজ প্যারামিটার। নাও ক্রিয়েট আ মেথড, মানে এইখানে হচ্ছে নাও ক্রিয়েট আ মেথড নেম, নেম এইখানে দেখেন অ্যাড ফ্রুট, মানে অ্যাড ফ্রুট নামে আপনাকে একটা মেথড ক্রিয়েট করতে বলতেছে, হুইচ উইল ইনসার্ট দ্য ফুড into an into a stack, into a fruit stack। আপনাকে অ্যাড ফ্রুট নামে একটা ইয়া করতে বলতেছে, মেথড ক্রিয়েট করতে বলতেছে। ওই মেথডের কাজটা কি, যেটা হচ্ছে যে কোনো একটা ফুডের নেম আর প্যারামিটারটা ওই ফ্রুট স্ট্যাকের মধ্যে কি করে দিবে, অ্যাড করে দিবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা একটু ওয়েট করেন, আজানটা শেষ হোক।
এই সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনাকে এখানে কি বলবে, নাও ক্রিয়েট আ লিংক লিস্ট না বলে কি বলবে, স্ট্যাক, তাই না? স্ট্যাক অফ কি ফ্রুট অ্যান্ড এখানে হচ্ছে কি বলবে, প্রিন্ট বলবে না, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেন। অ্যান্ড ধরেন সাপোজ পপ দোজ ফ্রুট, এই যে অ্যান্ড পপ দোজ ফ্রুট ফ্রম দ্য and pop those fruit from the stack whose price is less than 300, এরকম সাপোজ দিল। পারা যাবে না? এটা পারা যাবে? জি স্যার। এটা দেখেন ওই সিম্পল ওইরকম আগের মতোই, ঠিক আছে? সবাই হচ্ছে এই যে এটা একটু প্র্যাকটিস করবেন। আমাদের কিন্তু মোটামুটি সিলেবাস প্রায় শেষ, আমাদের জাস্ট খালি আরেকটা ক্লাস দিয়ে লাগবে, ওইটা জাস্ট আমরা ওভারঅল জিনিসটা একটু ফার্নিশ করে দেবো, ঠিক আছে? সবাই সবাই কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এইটাই। আর ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে আপনাদের কি বলে, আপনাদের সবাইকে রিমাইন্ডার দিয়ে দেন, ক্লাসরুমে একটা স্যার পোস্ট দিয়ে। স্যার ভাইবাটা কি সার্টেন কোনো টপিকস এর উপরে নাকি হচ্ছে? না, ওভারঅল পুরাটাই টপিকস আপনাদের, আচ্ছা। ঠিক আছে? পুরাটাই টপিকস, যতদূর যা পড়াইছি ওইগুলাই টপিকস। সবার ভিডিও অন করা থাকতে হবে। 8:30 থেকে, ঠিক 8:30 থেকে ভাইবা শুরু হবে। যে যে ভাইবা প্রেজেন্ট থাকবে না সে ল্যাবে ফেল, বলে দিবেন। স্যার গতকালকের ক্লাস রেকর্ডটা যদি আপলোড করে দেন ভালো হতো। এই গতকালকে ক্লাস রেকর্ড তো দিয়ে দিছি, আপনি একটু দেখেন, ওই ইয়ার মধ্যে দিয়ে দিছি আমি, ঠিক আছে? তো এই আর কি অবস্থা। তো সবাই হচ্ছে প্র্যাকটিস করে আসবেন, সবাই হচ্ছে ক্লাসে প্রেজেন্ট থাকবেন। আগামীকালকে ঠিক 8:30 থেকে ভাইবা হবে। যারা ভাইভাই বারবার করে বলতেছে অ্যাবসেন্ট থাকবেন তারা ফেল, ঠিক আছে? পরে এসে আমি সেকেন্ড টাইম কারো ভাইবা নিব না, কারো কোনো প্রবলেম থাকলে আমি কোনো প্রবলেম শুনবো না, ঠিক আছে? ভাইবা দিয়ে তারপর হচ্ছে অন্য কোনো কথা, ফাইন। আগামীকালকে ভাইবা হচ্ছে ভিডিও অন করা থাকতে হবে, ওই রকম প্রিপারেশন নিয়ে আসতে হবে। যার মাইকে প্রবলেম সে ব্যবস্থা করবেন, আমি এরকম টাইপের কোনো প্রবলেম শুনবো না। যার ভিডিওতে প্রবলেম, ভিডিওর দরকার পড়লে কালকের জন্য ফোন ব্যবস্থা করবেন। স্যার ফোন অন করে কম্পিউটার থাকলেই তো হবে। হ্যাঁ, ফোন অন করে কম্পিউটার থাকবেন সামনে, অসুবিধা কি? জি স্যার। আপনার কম্পিউটারে স্ক্রিন প্রেজেন্ট হইতে থাকবে, আপনার ফোনে আপনার চেহারা দেখা যাবে, বাস। এইগুলা এইগুলা এইসব কোনো মানে নাটক টাইপের কোনো কথাবার্তা চলবে না এখানে। আমার মাইক্রোফোনে প্রবলেম, আমার ভিডিও দেখা যায় না, এইরকম নাটক হচ্ছে আমার সাথে চলবে না, একদম ফেল করে যাবেন। আমি গত 2 বছর ধরে হচ্ছে এরকম ভাইবা নিয়ে আসতেছি, একটা সিঙ্গেল স্টুডেন্টেরও প্রথমে বলে এরকম প্রবলেম, তারপর হচ্ছে কোনো ভাইবা দিতে আসলে সবাই ঠিকঠাক মতো ভাইবা দিতে আসে। যার এরকম প্রবলেম সে ফেল করবেন। এই অ্যাটেন্ডেন্স দেন সবাই। এই কয় তারিখ আজকে? স্যার আজকে 17 তারিখ। 042, 045, 048, 049 49 ছিল স্যার। ছিল, 050, 052, 054, ইয়েস স্যার। 056, ইয়েস স্যার। 56, 058, 059, 060, 060, 061, 071, 0712, 012, 038, 136, স্যার 038 স্যার। 038 আছেন, জি স্যার। 136, 228 স্যার ও ছিল স্যার। ছিল, আচ্ছা, 242। জি স্যার, আছি স্যার। এই খুব খারাপ অবস্থা, আপনারা তো ক্লাসই করেন নাই নাকি? এ রে, আমি কোন জায়গায় অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি? না, ঠিকই তো আছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। 086, 086 আছেন? কে এটা? শামিম?
নাই absent। এই আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানাই দিবেন, ঠিক আছে, আগামী কালকের কথা। জি স্যার। আর আমি হচ্ছে আপনাদের ইয়ে দিয়ে দিই, ক্লাসরুমে একটা পোস্ট দিয়ে দিই। There will be a final tomorrow. The final exam class. There will be a final exam plus viva tomorrow. Tomorrow বানান কি ভুল গেছে নাকি? There will be a lab final exam plus viva tomorrow at 8:30 a.m. If any fail to attend the final exam or viva, he will be considered as considered as failed in lab examination. Right. Thanks. Students, Assalamualaikum. बोल করে দেই বাস, এই তো ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আজকের ক্লাস এতটুকুই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।